আসসালামু আলাইকুম, মাই ব্যাক টু চ্যানেল। দেখুন আজকে আমি কি রান্না করে নেব। আজকে 3 রকমের রান্না হবে। এইখানে হবে একটা শাকের তরকারি হবে, আর ডিমের তরকারি হবে, আর এইখানে পেঁপে ভাজা হবে। এখানে বন্ধুরা শাকটা হচ্ছে এই যে কুমড়ো শাক বলে, আমি আজকে আমার এখানে হয়েছে কুমড়ো শাক রান্না করব আজকে। এখানে দেখুন সব আমি ভালো করে কেটে নিয়েছি, শাক কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি সব কাঁচা মশলা দিয়ে করে নেব, যেমন ডেলি ঘরের মশলা হয় ওই দিয়েই আমি করে নেব। এখানে দেখুন কী দিলাম, পেঁয়াজ দিয়ে নিয়েছি, শাকটা আর শাকের ডান্ডিটা আমি প্রথমেই দিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে নিয়েছি। এখানে আমি ডাল দেবো, একটু বন্ধুরা ডাল দেবেন, খুব মজা হয়। এখানে যে হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, লাস্টে একটু তেল দিয়ে এখানে রসুন থেতলে একটু দিয়ে নিয়েছি আগেই। এখানে একটু হাত দিয়ে ভালো করে শাকটা মেখে নেব, নিয়ে একটু নুন দিয়ে নেব, নুন দিয়ে নিয়ে দেখুন এখানে পানি দিয়ে আমি গ্যাসটা চালু করে দিয়ে শাকটা বসিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে শাকটা খুলে একবার করে নেড়ে দেবো, নেড়ে দিয়ে খালি একবার করে দেখে নেবো, লাস্টে শাকটা দেবো বন্ধুরা। এইখানে দেখুন আমি ডিমের তরকারিটা কেমন করে করি। এই ডিমের তরকারিটা সবাই অবশ্য করে দেখবেন, দেখুন খুব সুন্দর খেতে লাগে, শর্টের মধ্যে খুব ভালো রান্না। এখানে তেল দিয়ে আমি একটা করে গরম মশলা দিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে ডিমটা লাল করে নেব, পেঁয়াজটা লাল করে নেব। দেখুন এখানে শাকটা আমি দিয়ে নিচ্ছি, আমার ডাঁটা আলু সব সিদ্ধ হয়ে গেছে। এখানে শাকটা দিয়ে ঢাকা দিয়ে নেব। এখানে দেখুন পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার পেঁয়াজের সব যে মশলাগুলো দেবো আমি আগে থাকতে এখানে আদা রসুন ঝাল হলদি যে মশলাগুলো থাকে ঘরের, এইগুলো পানি দিয়ে ফেটে রেখে দিয়েছি। দেখুন এই মশলাটা এখন খানিকক্ষণ কষাতে থাকবো, যতক্ষণ বন্ধুরা তেলের ওপরে তেল ছেড়ে দেবে মশলা দেখেন। তারপরে আমি একটুখানি করে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার তারপরে আমি ডিমটা দিয়ে নেব, আস্তে আস্তে করে আমি এখানে 3টে ডিম দিয়ে নেব। এই ডিমগুলো গোটাই ছেড়ে দেবো ভেঙে। দেখুন দিয়ে এই ঢাকনাটা আস্তে করে লো ফ্লেমে দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে দেখবেন পরে কত সুন্দর হয়ে যাবে তরকারিটা, খেতে খুব মজা। এখানে শাক রান্নাও আমার হয়ে গেছে দেখুন, আর এখানে ডিম রান্নাও হয়ে গেছে। ডিমটা কত সুন্দর হয়ে গেছে দেখুন বন্ধুরা, এটা খেতে এত স্বাদের হয়, আপনারা অবশ্যই করে দেখবেন, খেয়ে দেখবেন। আর এখানে আমি পেঁপে ভাজা করব। আমাকে পেঁপে ভাজা খুব ভালো লাগে। অল্প করে তেল দিয়ে নিলাম, দিয়ে ঝাল আর হলদি আর নুন দিয়েই এইটা করতে হবে। অর্ধেক ভেজে নেওয়ার পরে একটু লাস্টে চিনি দিয়ে নেবেন বন্ধুরা, চিনিটা দিলে খুব স্বাদটা বাড়ে। দেখুন আমি এবার আমার রান্না হয়ে গেছে, আমি এবার খাবার জন্যে এইখানে দিয়ে দেবো। দেখুন এখানে দিয়ে নিয়েছি, এবার খেয়ে নেবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আপনারা বেশি বেশি করে ভালোবাসা দেবেন। টাটা।